আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব দুইটা সুপার গ্লোবাল একসাথে প্রায়। আমরা এবার দেখতে পাবো রিকোয়েস্ট আর এই কিউ রিকোয়েস্ট ডট পিএইচপি। এবার আমরা দেখার চেষ্টা করব রিকোয়েস্ট। ওকে, রিকোয়েস্ট গ্লোবাল ভেরিয়েবলটা কিভাবে কাজ করে। তাহলে শুরু করি। আমি একটা HTML ফাইল নেই, HTML5 নিলাম। দেন তার ভিতরে আমি একটা হলো যে অন নিলাম, ইউজার রেজিস্ট্রেশন। ওকে, এবার কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু প্র্যাকটিক্যালি মোটামুটি ভিতরে প্রবেশ করতেছি। পোস্ট। এখন আমি চাচ্ছি, এটা কিন্তু আমাদের প্লাগইন ডেভেলপমেন্টের সময় বা সামটাইম খুব এটা গুরুত্বপূর্ণ লাগে। সমস্ত একই ফাইলের ভিতরে ডাটা সেভ করবে, একই ফাইলের ভিতরে ডাটাগুলো ক্যাচ করব। তো সে এখানে অ্যাকশন একটা জিনিস, মেথড একটা জিনিস, অ্যান্ড এইটা একটা জিনিস। ওকে, তো আমি জাস্ট আপাতত এটা বললাম যে এটা আমরা যারা HTML জানি তাদেরকে বললাম যে ফরমের দুইটা অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে মেথড। ওকে, তো মেথড থাকলাম হচ্ছে পোস্ট, মেথড থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে গেট, একটা পোস্ট। তাহলে আমরা এখন মেথড ব্যবহার করলাম কি পোস্ট। ওকে, আর অ্যাকশনে এখানে রাখলাম। এখন আমি যদি ফরমের সেম ফরম, যেখানে ফরম আছে সেই ভিতরেই ডাটাগুলোকে, এখানে যে ইনপুট ফিল্ডগুলো থাকবে, মূলত এখানে যে ইনপুট ফিল্ড থাকবে, সেই ইনপুট ফিল্ডের ভ্যালুগুলো নেম সে ইউজার নেম, এই ইউজার নেমের ভ্যালুগুলো লেবেল ইউজার নেম ফাইন। আমি আর একটা বাটন নিলাম, BUTT বাটন, সাবমিট। এখন মূলত SUBMIT সাবমিট। ফাইন। ওকে, এখন এটাকে আমি একটু অন করে বোঝাইনি, তাহলে বিষয়টা ভালো হবে। লোকাল হোস্ট অবলিক দিয়ে আমরা চলে যাব হচ্ছে PHP লার্নের পরে আর রিকোয়েস্ট ডট পিএইচপি। ফাইন। এখন যখন আমি এইখানে ইউজার নেমটা দিব, সাবমিটে বাটন ক্লিক করব, এই ইউজার নেমটা আমি এই পেজেই ধরবো। কোন পেজে ধরবো? এই পেজেই ধরবো। তখন আমাকে এই অ্যাকশনে লিখতে হবে সার্ভার PHP সেলফ। কোন এখানে একটা PHP শুরু করলাম, যেখানে যেহেতু PHP লিখবো $_সার্ভার, অ্যান্ড এখানে আমি দেবো এখন কি দিব, আমি দিব এখন PHP সেলফ। ওকে, PHP সেলফ। যদি এইটা দেই তাহলে এইটা দেখবেন যে এর ভিতরেই হিট করতেছে, এর ভিতরেই সে হিট করবে, এর ভিতরেই সে বাড়ি খাবে। ওকে, বাইরে যাবে না, অ্যাকশন ভিতরেই থাকবে। এটা একটা বিষয় গেল। এবার তাহলে আমরা শুরু করছি। এবার আরেকটা দেখেছিলাম যে সার্ভারের মেথড। সার্ভার মেথড কি? সার্ভার মেথড, তাই না? তাহলে এখন সে কোন মেথড ইউজ করেছে, এটা আমরা চেক করতে চাই। যেহেতু একটা PHP ফাইল নিয়ে নিলাম, অ্যান্ড PHP ফাইল নেওয়ার পরে এখন দেখেন সব কিন্তু এখান থেকে কাজে লাগবে। ফাইন, ওইগুলো কাজে লাগবে, ওইগুলো না জানলে কিন্তু এখন আমরা বুঝতাম না। এখন আমরা প্রথমে চেক করব ইফ যদি $সার্ভার কি, সার্ভারে যদি রিকোয়েস্ট মেথড রিকোয়েস্ট মেথডটা যদি কিনা ইকুয়াল কি হয়, পোস্ট হয়। পোস্ট, এই যে ইকুয়াল যদি পোস্ট হয় তাহলে গুড, তাহলে আমি এর ভিতরে প্রবেশ করতে দিব, আদারওয়াইজ দিব না। তাকে এখানে দিব না। ওকে, মনে করেন যে তাকে দিব না, তাকে এখানে ভিতরে প্রবেশ করতে দিব না। ফাইন। এখন তাহলে কি তাকে আটকাই দিলাম। এখন যদি মেথডটা আমি এখানে যদি দেই, দেখেন সে আটকে গেছে। এখন যদি এখানে আমি ইকো দেই, ফাইন মেথড বাটন হিট করছে। ওকে, এবারে আমরা যদি এখানে যদি আসি অ্যান্ড হিট দেই, দেখেন বাটনে হিট করছে এই পেজের ভিতরে। আবার রিলোড দে, আবার এটা যদি আমরা এখান থেকে ক্লিক করি তখন চলে যাবে। যখন এই বাটন হিট করব তখন এটা আসবে, বাটনে হিট করছে। মানে PHPর মাধ্যমেই, একই পেজের মাধ্যমে আমরা নিতে পারতেছি। এখন আমরা এইখান থেকে ডাটা নেব, রাইট? তো এখানে ডাটা নেওয়া মেকানিজম কিন্তু আমরা যখন আমাদেরকে আবার এই সেলফ থাকবে, তখন কিন্তু আমরা চাইলে
রিকোয়েস্টের এখন আমরা যে কোনোভাবে ডাটা এখান থেকে নিতে পারি। তো এখন আমি ডাটা নেওয়ার মেকানিজম একটা দেখাবো, সেটা হচ্ছে $_request $_request। এই রিকোয়েস্টের মাধ্যমে আমরা পাস করে দেব এই নামটা, কই এই যে ইনপুট ফিল্ডের যে নামটা থাকবে সেই নামটা এখানে আমরা দিয়ে দেব। ওকে ওকে। এখন যদি এটাকে আমরা আরেকটা ভেরিয়েবলে রাখি, সৌন্দর্য করার জন্য রাখলাম, দেন তারপরে এটাকে আমরা ইকো দিলাম, ইকো। ওকে ওকে। দেখি এবার আমরা আমাদের যে হিট করছি সেই নামটা এখানে শো করে কিনা। ফাইন, অ্যাডমিন, সাবমিট, এ দেখেন অ্যাডমিন শো করছে। তাহলে এখানে সাবমিট বা ফর্ম রাখলাম এবং নিচেই আমরা কিন্তু সে কি এন্ট্রি করছে সেগুলো আমরা জানতে পারলাম। আমরা আরেকটা মেথড এখানে দেখে নিব, এইখানে আরেকটা মেথড দেখে নিব, কিনে নেব আরেকটা মেথড দেখে নেব। এখন দেখেন যদি আমি এখানে যদি ইকো করি, সে ইকো করলাম, রাইট না, ইকো করলাম, বাট মানে কিন্তু সে যদি কোনো কিছু না লিখে যদি এখানে সে হিট করে তাহলে কিন্তু কিছু একটা চলে আসতেছে। এখন দেখেন সে, আমি এখানে হিট করলাম সাবমিট, এখানে কিছু একটা শো করতেছিল, কিছু একটা শো করতেছিল। সেজন্য আমাকে এখানে দিতে হবে একটা মেথড লিখবো যে এইখানে যদি কিছু না থাকে এমটি, নট এমটি বা এমটি। ইফ যদি আমার কি একটা মেথড আছে এমটি, এমটি মেথডকে কল করব এমটি, কোনটা, যদি এটা এমটি হয়, যদি এটা এমটি হয় তাহলে তাকে একটা মেসেজ দিব। কি মেসেজ দিব? ইকো এই বেটা কি ইনপুট ফিল্ড পূরণ করো। ফাইন। এবার দেখেন সে যদি এখানে ইরোর রাখে, আমি কিন্তু মেথড চেক করতেছি, দেখেন ফর্ম চেক করে ফেলাচ্ছি। এখন দেখেন সে, আমি এখানে আসলাম, এই বেটা ইনপুট ফিল্ড পূরণ করো, ইনপুট ফিল্ড পূরণ করো। যদি আমি পূরণ করি তাহলে কিন্তু মেসেজটা আর আসবে না, তখন তাকে আমি নিয়ে নেব এলসে, এলস। এই কাজটা মূলত, এবার আমি যদি বলি যে ইকো $নেম, ইউজার নেম, এবার দেখেন ইউজার নেমটা শো করছে, ইউজার নেমটা শো করবে, রাইট। এখন কিন্তু আমি একই ইউজারকে, আমি আমার ক্লায়েন্টকে, আমি আমার ভিজিটরকে একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হলো। মামুর ইউজার নেম দিবে, মামুর যে শো করবে, ইউজার নেম শো করবে। যদি এখন যে ইউজার নেম না দেয়, এই বেটা ইনপুট ফিল্ড পূরণ কর, তাকে একটা অ্যালার্ট দিয়ে দিলাম, যে তুমি এটাকে পূরণ করতে হবে। এই জিনিসটা মূলত এইভাবে, এইটারই অল্টারনেট করা যায়, আরেকভাবে করা যায়। এটাকে দেখেন ওই যে নট অপারেটরটা ব্যবহার করি, ইফ যদি নট এমটি, কোনটা এমটি না হয়, যদি এই ইউজার নেমটা এমটি না হয় তাহলেই তুমি ইকো করো এইটাকে, মানে বলবো যে আমি পাইছি বা আসি। ওকে, এলস, এবার এলস ইকো এই বেটা ফাজিল ফর্ম পূরণ করো আগে, রাইট। ওকে, রাইট। এবারে দেখেন সেম জিনিসগুলো আমরা কিন্তু আস্তে আস্তে করে লজিক বিল্ড আপ করতেছি এবং অল্প অল্প করে দেখানোর চেষ্টা করি, এভাবেই কিন্তু সামনে বড় বড় লজিক বিল্ড আপ হবে। দেখেন এখন ইউজারকে দিলে এই বেটা ফাজিল ফর্ম পূরণ কর, তারপরে যখন যে ফর্মে ইনপুট ফিল্ড দিবে তারপরে এখানে আমি তাকে একটা ইনপুট ফিল্ড দিয়ে দিব। তাহলে এইখান থেকে কিন্তু আমরা রিকোয়েস্টের মাধ্যমে জিনিসটা নিতে পারলাম। এখন যদি সে এই মেথডটা কি থাকে, এটি গেট থাকে, কি থাকে, গেট থাকে, তাহলে দেখেন সে কোনো কিছুই দেখাবে না। একটু খেয়াল করেন, মেথডটা গেট আছে, সাবমিট ফাঁকা, কারণ আমি বলেছিলাম যে রিকোয়েস্ট মেথড ইকুয়াল যদি পোস্ট হয়, কি হয়, পোস্ট হয়, তাহলে এখানে প্রবেশ করব। এখানে আমি আবার একটা ইলস লাগাইতে পারি, ইকো তোমার মেথড হলো কি গেট চেঞ্জ মেথড। এবার দেখেন ওই ইফগুলো এবার কত সুন্দর করে আমরা কাজে লাগাচ্ছি। এখন এর আগে যে আমরা যারা 10 বার 12 বার করে ইফ প্র্যাকটিস করেছি, এবার তাদের জন্য দেখেন কত সুবিধা হচ্ছে। ইফের ছাড়া কোনো খেলা হবে না, খেলতে আসতে হলেই ইফ লাগবে। ওকে ওকে, চলুন খেলা হবে। তাহলে এখন আমাদের চেঞ্জ করতে বলতেছে, আমি এখানে তাহলে চেঞ্জ করে দিলাম POST পোস্ট। এবার যখন এখানে আমরা এটাকে রিলোড দেই, দেখেন ঠিকঠাক, ফাইন, মেথড চেঞ্জ। এবার মেথডে হিট করি, এই ফাজিল ফর্ম পূরণ কর, ফর্ম পূরণ করলাম, মেথড চলে আসে। দেখেন একটা, এবার খেয়াল করেন, একটা ইনপুট ফিল্ডকে আমি 3 ভাবে সংজ্ঞায়িত করলাম, 3 ভাবে চেক করলাম যে মেথড ঠিক আছে কিনা, তারপরে আছে যে এটা সাবমিট, তারপরে সে আসছে এমটি কিনা, এমটি হলে তাকে একটা মেসেজ দিচ্ছি, নন এমটি হলে তাকে একটা মেসেজ দিচ্ছি, কত কিছু তাকে দিতে পারি, তাই না? তাকে মোটামুটি অনেক কিছু দিতে পারি, রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওকে, তাহলে এ পর্বে আমরা দেখার চেষ্টা করলাম যে রিকোয়েস্ট এবং রিকোয়েস্টে দিয়ে সুন্দর করে একটু ছোট ছোট একটা ফর্ম থেকে কিভাবে ডাটা নিতে হয় সে বিষয়টা জানলাম রিকোয়েস্টের মাধ্যমে এবং কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলাম।
আপনারা ঠিক এতটুকুই প্র্যাকটিস করবেন মিনিমাম। যদি না পারেন মিনিমাম আমি যতটুকু দেখলাম এতটুকু প্র্যাকটিস করে রাখতে হবে। আপনি এটা বুঝলেন, প্র্যাকটিস করলেন এবং একই জিনিস 2, 3, 4 বার প্র্যাকটিস করতে হবে। প্লাগইন ডেভেলপমেন্টের সময় একই ফর্মের ভিতরে মূলত আমরা ডাটা নিব। ওকে, তখন আমাদের এই রিকোয়েস্টটা দরকার হবে। ধন্যবাদ।